ঘটনা হইল আমার নবীজি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা, এই মুহূর্তে আমার বাড়িতে একটা পাগল আসবে, আমার হুজরাতে একটা পাগল আসবে। ওই পাগল আসলে পাগলের বইল নবী হুজরাই নাই। সুবহানাল্লাহ। আমি এক জায়গায় চলে যাচ্ছি। ওই পাগলটা আসলেন, আমার নবী বলে দিয়ে গিয়েছিলেন ওই পাগলের চেহারাটা কিছু কিছু অংশ সাদা সাদা হয়ে যাবে। ওই পাগলটা আসলে বলবা নবী নাই, নবী হুজরা থেকে চলে গেছে। ওই পাগলটা আসছে, ওই পাগলটা ঠিকই আসছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পাগল আয়েশা হুজরা মুবারকের মধ্যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বের হয়ে দেখলাম এই পাগলের শরীরের অনেক জায়গা কেটে গেছে, অনেক জায়গা ফেটে গেছে, মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, পা থেকে রক্ত বের হচ্ছে, নখগুলো উল্টায়া গেছে। আমি দেখা আমার বড় মায়া লাগছে। তার চেহারার দিকে তাকায় দেখি এই পাগল একবার দুইবার আসে নাই, এই পাগল আমার নবীর দেখার জন্য কয়েকবার আসছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা রাসূলের প্রেমে রাম রনের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াইসাল করনি, আরে প্রেমের দায়ে 32 দন্ত দিলে ভাঙি গো। আরে প্রেমের দায়ে সব ছাড়িল, তবু প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না। আওয়াজ দেখি নবীর ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেওয়া যায় না? মুমিন তোমরা আমার হইয়া জিজ্ঞেস করিল তারে, এত কেমপি রীতের জ্বালা, এত কেমপি রীতের জ্বালা পুরাইয়া মারে রে দয়াল নবীর প্রেম জ্বালা জোড়ায় না, জোড়ায় না রে। ওরে আমার বাবারা, ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আমি তাকায় দেখি রে এই পাগল একবার দুইবার না অনেকবার আসছেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ওই পাগলা যখন আসে তখনই আমার নবী হুজরাতে থাকে না। ওই পাগল আসার সাথে সাথে এর পূর্ব মুহূর্তে আমার নবী হুজরা থেকে চলে যায়। পাগলা আয়েশা সালাম দিলেন, আম্মা জান সালামের জবাব দিলেন, বলতেছে আমার নবী আসেনি। বলে না আপনার নবী নাই। পাগলা আবার কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার নবী কিছুক্ষণ পরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি দয়া লাগে না, আপনার কি মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী আজকে যে পাগলটা আসছে ওই পাগলটা কিন্তু একবার দুইবার আসে নাই, ওই পাগলটা অনেকবার আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় যেই দিন ওই পাগলটা আসে ওই দিন আপনি হুজরাতে থাকেন না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কই, ও আমার আয়েশা শুনো, ও আমার আয়েশা শুনো, আমি এই পাগলরে ভালোবাসি না। তুমি কেমনে বুঝলা আমি পাগলটারে যেই ভালোবাসি? তুমি একটু ভালোবাসার বর্ণনা শুনো। ওই পাগলটা তার নিজের জীবনটারে ক্ষুদ্র ভালোবাসে, এর থেকেও আমি তারে অনেক বেশি ভালোবাসি। তার থেকেও তার মা থেকেও তার 14 গোষ্ঠী থেকেও
বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি কেন ওই পাগলাটার দেখা দেন না? আমার নবী কই, এই জন্য দেখা দেয় না, আমি চাই আমার পাগলাটা না মইরা যাক, আমি চাই আমার আশেকটা দুনিয়া থাকুক, এই জন্য আমি তার দেখা দেই না। ওরে ভিতরে নাই গাছে নবীর প্রেমের আগুন রে, ও সুজাতপুরের বাবাজিরা জোড়ায় না রে। এই আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা শোনা, আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শোনো, আমি যদি এই পাগলাটাকে দেখি আর সে যদি আমাকে দেখে, আমি তারে দেখি কিন্তু সে আমারে দেখতে পারবে না, কারণ হইল আমার এই পাগল আমার এমন ভালোবাসা বাসে, এই পাগলা যদি সরাসরি আমাকে দেখে একটা চিৎকার মারবে, সহ্য করতে পারবে না, সে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। আমি চাই না আমার পাগলাটা মরে যায়, আমার পাগলাটা মরে গেলে আমার খারাপ লাগবে, এই জন্য আমি তারে দেখা দেই না। নবী গো, আপনি এমন ভালোবাসেন উম্মতদেরকে? আমার নবী উত্তর দেয়, হ্যাঁ, আমি যেদিন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছিলেন, আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ নক্ষত্র কোনো কিছু ছিল না, কোন সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না, তখন আমি আল্লাহর দরবারে, আল্লাহ যখন আমাকে জ্ঞান দিলেন, এই জ্ঞানের মাধ্যমে জানতে পারলাম আমার কিছু উম্মত হবে, আমার উম্মতের জন্য ওই দিন থেকে কান্না শুরু করে দিয়েছি, উম্মত জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত কান্না থামবে না।